নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সন্ধে 5:30। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আপনারা যে লাস্ট ভিডিওটি দেখেছেন, এই ভিডিওটি তার পরের থেকেই শুরু হচ্ছে। ওদিকে সন্ধ্যা দিয়ে চলে এসেছি চা করতে। চা খেয়ে তারপরে আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। সকালবেলায় অনেক জামা কাপড় কেচেছি, সেটা আপনাদের সঙ্গে গত ভিডিওতেই শেয়ার করেছি। সব জামা কাপড়গুলো তুলে বাকেটে রাখা রয়েছে, সেগুলো সব গুছিয়ে রাখতে হবে। তবে তার আগে গরমাগরম চা করে চা খেয়ে নিই, তারপরে বাকি কাজে হাত দেব। তো চলুন চা খেতে খেতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। গত কয়েকটা ভিডিওতে কারোরই কমেন্ট পড়তে পারিনি, তাই ভাবলাম আজকের ভিডিওতে একটু কমেন্টগুলো পড়ি। আমার এর আগের একটি ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, চিকেনটা অসাধারণ, আর তুমি আমার কাছে একটা এনার্জি। সারাদিন ছোটার পর এক রাশ এনার্জি এনে দাও। অনেক গুছিয়ে কাজ করতে শিখেছি তোমার কাছে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যে এত ভালো লাগে, সেটারও কোনো ভাষা নেই। সবাইকে নিয়ে ভালো থেকো, আর বাবুকে আমার অনেক আদর ও ভালোবাসা। আর দিদিভাই এটাও লিখেছে, ছোট হোক বড় হোক রোজ ভিডিও দিও, আমরা অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আমার অনেক ভালোবাসা নিও, আর খুব ভালো থেকো। আর তুমি প্রতিদিন ভিডিও দিতে বলেছ, আমি অবশ্যই চেষ্টা করব। প্রতিদিন ভিডিও দিতে গেলে একটু কষ্ট হয়, তবে হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করব। আসলে এই যে ভিডিওটা রয়েছে, ভেবেছিলাম এই ভিডিওটাকে এডিট করে ভয়েস দিয়ে আমি রবিবারের দিনকে পোস্ট করব। তবে শনিবারটা শরীরটা খুবই খারাপ লাগছিল, তাই আমি ভয়েস দিয়ে রেডি করতে পারিনি, মানে এডিটটা কমপ্লিট করতে পারিনি। তবে যে রবিবারে বসে আমি এডিট করছি, এটা সোমবারে ছাড়বো। ভিডিও করা থাকলেও কি হয় বলতো, এডিট করতে না অনেকটা সময় লাগে, তো আর এডিট করাটাই একটু মুশকিল হয়ে যায়। ভিডিও তো প্রতিদিন করলে করাই যায়, কারণ সংসারের কাজ তো প্রতিদিনই করা হয়। ভিডিও তুলতে তেমন একটা সমস্যা হয় না, এডিট করা ভয়েস দেওয়া এটাতেই একটু সময় লাগে আর কি। একটু বলবো না, অনেকটাই সময় লাগে। যাই হোক, ওদিকে দুপুরবেলায় বিজয় আসার সময় কিছু ফল নিয়ে এসেছিল, তো সেইগুলোকেই ঢেলে রাখলাম। আর আজকে দেখলাম কুল নিয়ে এসেছে। কুল খেতে আমার ছেলের ভীষণ ভালো লাগে। সেই সরস্বতী পুজোর দিনকে নিয়ে এসেছিল, আর আজকে নিয়ে এসেছে। আসলে মাঝে কদিন তো আমাদের প্রচণ্ড কাশি হচ্ছিল, যে কারণে আর কুল টুল বিজয় ভয়েই আনেনি। তবে এখন কাশি টাশি এখন তেমন একটা নেই, সেই কারণেই কুলটা নিয়ে এসেছে। কুল খেলে কাশি হয় শুনেছি, সেই কারণেই এই কটা দিন কুল খাইনি। আর কয়েকটা দিন পরে তো কুল পাওয়াও যাবে না। তবে কুলগুলো খেতে খুব মিষ্টি ছিল। যাই হোক, এই যে এক পাহাড় সমান জামা কাপড় নিয়ে বসে পড়েছি ভাঁজ করে গুছিয়ে রাখার জন্য। সকালবেলাতে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো সব রাখা ছিল। আর দেখতেই পাচ্ছেন কত জামা কাপড়। তো চলুন সব গুছিয়ে জায়গা মতো রেখে দিই। আর আমার গত ভিডিওতে অর্পিতা কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার এর আগের একটি ভিডিওতে জয়তী গুপ্তা দিদিভাই কমেন্ট করেছে, হ্যালো মাম্পি, বেশ ভালো লাগলো আজকের ভিডিওটা। আগারোর সব কটা জিনিসই বেশ ভালো গো। হ্যাঁ গো দিদিভাই, আমি তো আগারোর অনেক কটা জিনিসই ব্যবহার করছি, আর অনেক দিন হয়ে গেল, খুবই ভালো আগারোর প্রোডাক্টগুলো। যাই হোক, দিদিভাই আরও লিখেছে, জানো মাম্পি, আমারও একটা ছোট্ট ইউটিউবে অ্যাকাউন্ট আছে। 6 মাস হলো মাঝে মাঝে ভিডিও শেয়ার করি, নিজের ভালো লাগে তাই। যদি পারো কখনো একবার দেখো, আমার ভালো লাগবে। ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, আমার অনেক ভালোবাসা নিও। আর হ্যাঁ, অবশ্যই আমি তোমার চ্যানেল ঘুরে আসবো। আর আমার গত ভিডিওতে পূজা মণ্ডল বোন কমেন্ট করেছে, আমাদের সংসারের প্রত্যেকটা জিনিস খুব মায়ার। একটা স্পুন বেশি না, 20 বা 30 টাকা দাম, তাও অনেকটা মায়া জড়িয়ে রয়েছে। তোমার মতো আমারও করাই আছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আসলে আমাদের মেয়েদের সংসারের প্রতিটা জিনিসের প্রতি খুব ভালোবাসা, আর খুব যত্ন, আর খুব মায়া। সেই কারণেই প্রত্যেকটা জিনিস একদম আগলে রেখে দিই। আর আমার এর আগের ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে, ঠিক আমার মতো, আমিও আমার এত বাসন থাকতেও আমার শাশুড়ি মায়ের কড়াই আর খুন্তি ব্যবহার করি। তুমি ঠিক বলেছো মাম্পি, এগুলোর মধ্যে আমাদের ইমোশন জড়িয়ে থাকে। নাইস ব্লগ। থ্যাংক ইউ দিদিভাই। আর হ্যাঁ গো, আমাদের মেয়েদের বাড়িতে কিছু এমন জিনিস থাকে যেগুলোর প্রতি আমাদের অনেক ইমোশন জড়িয়ে থাকে।
যাই হোক, এদিকে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এবার সব জায়গা মতো গুছিয়ে রাখবো। কয়েকদিন হয়ে গেল আমার আলমারিতে জামা কাপড় রাখার আর একদমই জায়গা হচ্ছে না। মানে এত অসুবিধা হচ্ছে, আর যখন দেখবেন অতিরিক্ত জামা কাপড় হয়ে যায় তখন না এলোমেলোটা বেশি হয়, যে কারণে আমাকে প্রত্যেকদিন জামা কাপড় রাখতে গেলে রীতিমতো আলমারিটাকে গোছাতে হচ্ছে। আসলে হয়তো ওই শীতের পোশাকগুলো এই আলমারিটাতে রয়েছে, ওই জন্য হয়তো এরকম হচ্ছে। আর ২-১ দিনের মধ্যে শীতের পোশাকগুলো সব এখান থেকে সরিয়ে দিলে তখন হয়তো আলমারিটা একটু খালি হয়ে যাবে। হাই, আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। এখন রাত ৯টা মতো বাজে। ভেবেছিলাম আজকে রাত্রে একটু স্পেশাল কিছু রান্না করব। অনেক দিন থেকেই বাবু বলছিল একটু কড়াইশুঁটির কচুরি খাবে, সেটাই ভেবেছিলাম আজকে করব। সেই কারণেই আমি বিকেল থেকে ভিডিও শুরু করেছি। সমস্ত কাজ করলাম, দেখতেই পেলেন বাবু পড়তে গিয়েছিল, তারপরে বসে একটু ভিডিওর কাজ করছিলাম। হঠাৎ করে আমার এত মাথা কপাল যন্ত্রণা করছে, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে, আর গা হাত পা এত ব্যথা করছে যেন মনে হচ্ছে আমার জ্বর আসছে। যাই হোক, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তাই বিজয়কে বললাম তুমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসো, আমার আর রান্না করতে ভালো লাগছে না। তো ও কি খাবার নিয়ে আসে দেখা যাক। তারপরে রাতে খাওয়া দাওয়া করে একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়বো, আশা করছি ঠিক হয়ে যাবে। তো চলুন বিজয় আসুক, তারপরে আবার আপনাদের সামনে আসছি। যাই হোক, ওদিকে বিজয় চলে এসেছে খাবার নিয়ে, বাবুও পড়তে গিয়েছিল, চলে এসেছে। তো ওরা বলল একটু ডিম সেদ্ধ দাও। আসলে সন্ধ্যাবেলায় বাবুকে প্রতিদিনই ডিম সেদ্ধ নাই দুধ দিই, তবে আজকে আর কিছুই দিইনি, সেই কারণে ভাবলাম রাতেই একটু ডিম সেদ্ধ বসিয়ে দিই। এখানে এই যে আগারোর এগ বয়লার অ্যান্ড পোচারটা রয়েছে, তো এর মধ্যেই আমি ৩ জনের জন্য ৩টে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এই যে আগারোর এগ বয়লার অ্যান্ড পোচারটা রয়েছে, ভীষণ ইউজফুল, খুব তাড়াতাড়ি ডিম সেদ্ধ হয়ে যায়। হাফ বয়েল, হার্ড বয়েল, তারপরে এগ পোচ সমস্ত কিছু, এবং যে কোনো রকমের ভেজিটেবলও স্টিম করা যায়। খুব ইউজফুল এই প্রোডাক্টটি। আর এদিকে দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ছুলে নিচ্ছি, দেখতেই পাবেন একদম পারফেক্ট কত সুন্দর ডিম সেদ্ধ হয়েছে। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে বাই করতে পারেন। ওদিকে বিজয় আজকে খাবারে নিয়ে এসেছে রুটি আর তড়কা। তো এই যে রুটি, তড়কা, ডিম সেদ্ধ, স্যালাড সব কিছুই নিয়ে খাবারটাও বেড়ে নিয়েছি। তো এখন আমরা ডিনার করব। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।